ভাতের সঙ্গে গরম মাছের ঝোল কার কার পছন্দ? আমার তো মনে হয় কম বেশি সবারই পছন্দ, কারণ তা না হলে আর আমরা কিসের মাছে ভাতে বাঙালি। নমস্কার, কেমন আছেন সবাই? যে গরম পড়া শুরু হয়েছে, আমরা কিন্তু সবাই ভারী খাবার খুব কমই খাচ্ছি। মাংস, ডিম এগুলো ভারী খাবার, কিন্তু মাছ ভারী খাবার না। আর পাতলা করে মাছের ঝোল রান্না করে খেলে যেমন টেস্টিও লাগে, আবার এটা স্বাস্থ্যসম্মতও। কম মশলায় পাতলা করে আমি যেভাবে মাছের ঝোল রান্না করি এই গরমের মধ্যে, সেটাই আজকে আমি শেয়ার করব। প্রথমে তো মাছগুলো ভেজে তুলে রাখলাম, এবার আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। আর অবশ্যই এই গরমে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা না খাওয়াটাই ভালো। কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন দিলাম জিরে, কালো জিরে আর তেজপাতা। ফোড়নগুলো একটু ভেজে দিয়ে দিলাম মশলা। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার সঙ্গে আমি আগে থেকেই হলুদ লবণ মিশিয়ে রেখেছিলাম, তাই আর আলাদাভাবে হলুদ লবণ দেব না। এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত কষাবো। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, কারণ গরম জল যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করে। আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। একে একে মাছগুলো দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। আর নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলা। তারপর আবারও সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো জাল করব। তাহলেই আজকের মাছের ঝোল তৈরি। আর আমি মাছের ঝোলে মশলা হিসেবে দিয়েছিলাম জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।